state and prove fundamental theorem on arithmetic. এটা অনেকবার পরীক্ষা আসছে। তো স্টেটমেন্টটা হচ্ছে every positive integer n greater than 1 থেকে বড় পজিটিভ ইন্টিজার প্রত্যেককে can be expressed প্রকাশ করা যায় as the product of prime numbers. দেখা যাচ্ছে every positive integer n greater than 1 থেকে বড় প্রত্যেক পজিটিভ ইন্টিজারকে can be expressed as the product of prime numbers কতগুলা প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করা যায়। যেমন মনে করো n সমান 6, n সমান 8, n সমান 7, n সমান 9, n সমান 10। তাহলে 6 কে 2 into 3 আকারে লিখা যায়, 8 কে 2 into 2 into 2 লিখা যায়, 7 কে 7 ই লিখা যায়, 9 কে 3 into 3 লিখা যায়, 10 কে 5 into 2 লিখা যায়। এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, 7 নিজে প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার। এরা সবাই কিন্তু 1 থেকে বড় ধনাত্মক ইন্টিজার। তাহলে প্রত্যেকটা 1 থেকে বড় ইন্টিজারকে কতগুলা প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এটাই আমাকে প্রমাণ করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তো প্রুফ দেখো, আমি একটা পজিটিভ ইন্টিজার n ধরলাম যেটা 1 থেকে বড়। let n be a positive integer greater than 1 থেকে বড়। আচ্ছা, 1 থেকে বড় পজিটিভ ইন্টিজার 6ও হতে পারে, আবার 7ও হতে পারে। তো 6টা কিন্তু প্রাইম নাম্বার নয়, 7টা কিন্তু প্রাইম নাম্বার। তার মানে nটা প্রাইম নাম্বার হতেও পারে, আবার প্রাইম নাম্বার নাও হতে পারে। ইফ যদি n is a prime number, যদি সে প্রাইম নাম্বার হয়, তাহলে এটাকে আর অন্য কোনো প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে না। যদি আমাদের nটা প্রাইম নাম্বার হয়, তাহলে the theorem, এই থিওরাম ইজ হোল্ড, এই থিওরামটা সত্য হয়ে গেল। যদি nটা প্রাইম নাম্বার না হয়, n is not প্রাইম নাম্বার, যদি সে প্রাইম নাম্বার না হয়, তাহলে nটা একটা কম্পোজিট নাম্বার। তাহলে আমরা সেই nটাকে এখন p1 into p আকারে লিখতে পারি। বুঝতে পারছেন? দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে পারি, যেখানে p1 হচ্ছে একটা প্রাইম নাম্বার, বাট পিটা প্রাইম নাম্বার হতেও পারে, নাও হতে পারে। হোয়ার
যেমন মনে করো n ইকুয়াল টু 8, 8 কে 2 ইন্টু 4 লিখতে পারি, তাহলে 2টা প্রাইম নাম্বার আর 4টা প্রাইম নাম্বার নাও হতে পারে। আবার যদি n ইকুয়াল টু যদি মনে করো 6 হয়, তাহলে 2 ইন্টু 3, তাহলে এটাও প্রাইম নাম্বার, 3টাও কিন্তু প্রাইম নাম্বার। তাহলে যদি nটা প্রাইম নাম্বার না হয়, তাহলে n কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। তার মধ্যে একটা প্রাইম নাম্বার আর একটা প্রাইম নাম্বার হতেও পারে, না হতে পারে। Where p1 is prime but p is either prime or not, pটা প্রাইম হতেও পারে, না হতে পারে। যদি pটা প্রাইম নাম্বার হয়, p is প্রাইম নাম্বার, যদি প্রাইম নাম্বার হয়, তাহলে এই n দুইটা প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে দেন n is a প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল অফ টু প্রাইমস, দুটা প্রাইম নাম্বারস এর গুণফল আকারে প্রকাশ করা যায় p1 and p নিজেই। যদি আমাদের p is not প্রাইম হয়, যদি সে প্রাইম নাম্বার না হয়, তাহলে পিটাকে আমরা দুটা সংখ্যার গুণফল আকারে লিখতে পারি p2 p3। Where p2 is prime but p3টা প্রাইম হতেও পারে, না হতে পারে। p3 is either prime or not। এবার আমরা এই মানটা এখানে বসাবো, তাহলে সুতরাং n ইকুয়াল টু p1, এবার p এর মানটা বসান p2 p3। প্রসিডিং ইন দিস ওয়ে, এভাবে যদি প্রসিড হই, দেন উই গেট, আমরা পাই n সমান p1 p2 p3 আপ টু pr, যেখানে p1 p2 p3 আপ টু pr এরা সবাই প্রাইম নাম্বার। Where p1 p2 p3 আপ টু pr আর অল প্রাইমস। তাহলে বোঝা গেল 1 থেকে বড় একটা পজিটিভ ইন্টিজার n কে কতগুলা প্রাইম নাম্বারের গুণফল আকারে কি করা গেল, প্রকাশ করা গেল। তাহলে সো 1 থেকে বড় যতগুলা পজিটিভ ইন্টিজার্স আছে, তারা প্রত্যেকেই, সো এভরি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1 can be expressed as the product of prime numbers। বুঝতে পারছেন? তার মানে 1 থেকে বড় প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারকে কতগুলা প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করা যায়। এখানে p1টা প্রাইম নাম্বার, p2টা প্রাইম নাম্বার, p3 প্রাইম নাম্বার হতে পারে, আবার নাও হতে পারে। হলে আমাদের p3 আর কি, এভাবে আস্তে আস্তে এভাবে বাড়তে বাড়তে এরকম। তাহলে প্রত্যেকটা 1 থেকে বড় পজিটিভ ইন্টিজারকে কতগুলা প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করা যায়। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। এটা অবশ্যই আসবে। এই যে আজকে 3টা পড়ালাম না, দেখবেন কালকে অবশ্যই আসবেই। আজকে রাত্রে একটু কমপ্লিট করে নেন। ধন্যবাদ সবাইকে।